আমরা যেটা চাই যে হলো এই ধরনের গুজব প্রচারণা উনি যে চালিয়েছে সেটা আমরা রাষ্ট্র সম্প্রতিত হয়ে এবং আমি বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী সশস্ত্র বাহিনীর প্রতি অনুরোধ করব যে হলো সাইবার ট্রাইব্যুনালে ওনার যে কথোপকথন হয়েছে সেটা যদি মিথ্যা প্রমাণিত হয় তার বিরুদ্ধে রাষ্ট্রীয় সর্বোচ্চ আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানাবো। একটা প্রশ্ন ছিল ভাই আপনারা বলছেন একটা গোষ্ঠী, বারবার আপনি বলছেন একটা গোষ্ঠী এই চক্রান্ত করছে, এই গোষ্ঠীটা আসলে কারা, আপনি কিভাবে? আর আপনি এত বড় বক্তব্য দিলেন যার বিরুদ্ধে, যার যেই মহিলা তার নামই বলতে পারছেন না, তার নামই বলা সাহস, আমি ওনাকে ভদ্র মহিলা হিসেবে মেনশন করতে চাই। ভদ্র মহিলা, কিন্তু নামটা তো বলবেন আপনি, নামটা আপনারা সবাই জানেন। আপনাকে বলতে হলে কি আছে? আপনি চালানো হয়েছে এটা দাবি করেছেন, এর বিপক্ষে আপনারা এর বিরুদ্ধে উনি কোনো প্রতিবাদ প্রেরণ করেছে কিনা জানিয়েছে কিনা দেশবাসী? প্রধানমন্ত্রী প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার শাহ তাকে নিয়ে যে অপপ্রচার চালানো হয়েছে এর বিরুদ্ধে উনি কোনো অপপ্রচার অথবা প্রতিবাদ লিখি এরকম কিছু উনি, যেহেতু উনি আসলে বিষয়টা ওইভাবে রাষ্ট্রীয় পর্যায়ে ওইভাবে অ্যাড্রেস করেন, উনি আমাদের এক্সপোর্টস অ্যাসোসিয়েশনের উপদেষ্টাও, তো আজকে আমরা আপনাদের মাধ্যমেই সেটা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা প্রতিকার চাচ্ছি। আর আপনি ভাই যে প্রশ্নটা করলেন যে হলো একটি গোষ্ঠী, এখন এই গোষ্ঠীটা কারা, আমি তো আপনাদেরকে ক্লু দিলাম যে হলো এরা একটা গোষ্ঠী আছে, এই ধরনের প্রোপাগান্ডা ছড়ানো সবসময় ছড়িয়ে যাচ্ছে। আমি মনে করি আপনাদের এখানে অনেক ভালো ভালো সাংবাদিক আছে, অনুসন্ধানের সাংবাদিক আছে, তারা আপনারা খুব ইজিলি বের করতে পারেন যে হলো এই গোষ্ঠীটা কারা কারা কাজ করতেছে। যদি আপনাদের সেক্ষেত্রে কোনো ধরনের ইনফরমেশন বা কোনো ধরনের হেল্প প্রয়োজন হয়, we are ready to give that. নেক্সট, আপনি বারবার ভুলফোর গণমাধ্যম বলছিলেন তাদেরকে, এগুলো সুনির্দিষ্ট করে বলবেন কোন কোন জি, সেটা আপনি দ্য নিউজ আওয়ার আপনি দেখতে পারবেন যে প্রতিরক্ষা মন্ত্রী প্রতিমন্ত্রীকে নিয়ে যেটা বলেছিল। সেনাবাহিনীদের নিয়ে যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্রপাগান্ডা হয়, এই বিরুদ্ধে সেনাবাহিনীর ভিতরে কি কোনো ট্রাইব্যুনাল তৈরি করার পরিকল্পনা আছে কিনা? আপনাকে ধন্যবাদ আপনার সুন্দর একটা প্রশ্ন করার জন্য, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখেন, বাংলাদেশ সেনাবাহিনী একটা শৃঙ্খল বাহিনী। এইখানে যারা কাজ করে এদের একটা নির্দিষ্ট টাইমের মধ্যে, ডিউটির মধ্যে নির্ধারিত থাকতে হয়। এখানে যদি সশস্ত্র বাহিনীর একটা সাইবার ট্রাইব্যুনাল হয়, তাদের জন্য অনেক বড় উপকার হয়, কারণ সশস্ত্র বাহিনীর সদস্যরা যে সাইবার বুলিং এর শিকার হয়, সেই শিকারগুলো থেকে তাদের মুক্তি পেতে হলে অনেক চড়া উতরাও করে সাইবার ট্রাইব্যুনাল আসতে হয়। তো ওখানে যদি আমাদের সশস্ত্র বাহিনীর সাইবার ট্রাইব্যুনাল হয়, তাদের খুব সহজ এবং ইজি হয় যে তার অভিযোগটা তাদের সশস্ত্র বাহিনীর ট্রাইব্যুনালে বলার জন্য। এবং যারা এই সাইবার বুলিং গুলো করছে, আমি আপনাদের সাংবাদিক ভাই যারা আছেন, আমাদের সভাপতি বলেছেন অলরেডি যে আপনারা অবশ্যই অনুসন্ধান করবেন। আর এই সাইবার বুলিং এর কারণে সশস্ত্র বাহিনীর মনোবল, তার পরিবারের মনোবল নষ্ট হয় এবং দেশ রক্ষার্থে, দেশের জন্য কাজ করার যে মনোবল তৈরি থাকে, এটা নষ্ট হয়। আমি আমার প্রতিরক্ষা উপদেষ্টাকে সবিনয়ে অনুরোধ জানাবো যাতে উনি এই ব্যাপারটা নিয়ে চিন্তা করেন এবং সশস্ত্র বাহিনীর ট্রাইব্যুনাল তৈরির ব্যাপারে সরকারের সাথে কথা বলেন। ধন্যবাদ। তার মানে আপনারা সশস্ত্র বাহিনীর জন্য আলাদা ট্রাইব্যুনাল চাচ্ছেন, তাই তো? সাইবার ট্রাইব্যুনাল। আমি এটা বলছি যে এই ধরনের সাইবার বুলিং এর জন্য যারা সশস্ত্র বাহিনীর সদস্যদের ক্ষেত্রে আপনি একটু দেখতে পারবেন যে সশস্ত্র বাহিনীর সদস্যরা কিন্তু 24/7 ফ্রি থাকতে পারে না এবং তারা ক্যান্টনমেন্টের বাইরে যেতেও একটা পারমিশনের প্রয়োজন হয়। তো যাদের থ্রু এই অ্যাকশন নেওয়া যায়, সেক্ষেত্রে সশস্ত্র বাহিনীর ভিতরে আলাদা সাইবার ট্রাইব্যুনাল হলে সেটা ভালো হয়, এটা বলছি। জি, উন্নয়ন করবে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে এবং বিভিন্ন দেশের সাথে সামরিক চুক্তি করা হচ্ছে, এ নিয়ে যে অপপ্রচার চালাচ্ছে অনলাইনে একটা গোষ্ঠী, এটা এ নিয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কোনো প্রতিবাদ বা কোনো থাকতে পারে? আচ্ছা, সেক্ষেত্রে আমি আপনি যেটা বলেছেন যে আমরা বিভিন্ন সম্প্রতি দেখা যাচ্ছে যে হলো আমাদের জেট-এনসি ফাইটার প্লেন বা সেভেন থান্ডার প্লেন কেনার পরিকল্পনা করা হচ্ছে। আমি আপনাকে প্রথমে ক্লিয়ার করেছি যে হলো বাংলাদেশ 24 গণঅভ্যুত্থানের পরে, এই সরকার গঠন করার পরে আপনি দেখতে পারবেন যে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী উনি সবচেয়ে বেশি ডিপ্লোম্যাটিক রিলেশন বজায় রাখা শুরু করেছে। আমার দেখা মতে এর আগে বাংলাদেশের কোন প্রতিরক্ষা মন্ত্রী এত পরিমাণ অ্যাম্বাসেডরদের সাথে, বিভিন্ন ফরেন ডেলিগেটদের সাথে মিটিং করে নাই।
কারণ আমাদের এখন বাংলাদেশের প্রতিরক্ষা নীতি হলো বাংলাদেশ ফার্স্ট, যে আমি আমার দেশের স্বার্থকে আগে বুঝে নিব, তার পরবর্তীতে অন্যান্য দেশের স্বার্থ। তো সেটা যাতে না হয় সেজন্য আমাদের এই প্রতিরক্ষা সম্পর্ক যাতে উন্নয়ন না হয়, বা প্রতিরক্ষা ক্রয় বা নতুন ফাইটার প্লেন যাতে না কিনতে পারে, সেজন্য আমরা দেখতে পারি যে হলো বিভিন্ন আপনি যেটা বলেছেন যে বিভিন্ন অনলাইনে প্রচারণা চালানো হচ্ছে। তো সেটা আসলে মূল রিজন হলো আমাদের প্রতিরক্ষা বাজেটকে বা প্রতিরক্ষা খাতকে ধ্বংস করার জন্যই এই ধরনের পরিকল্পনা করা হচ্ছে।